তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে এই অঞ্চলের একটা সম্মান আছে। এটা আমর ইবনুল আস ওনারাও জানতেন যে এই জন্যে আমরা মক্কার লোক হিসেবে ওইখানে গিয়ে বায়াস্ট করতে চাইলে বায়াস্ট করতে পারবো। তো জয়া বাদশাহ হাবশার বাদশাহ নাজাশিকে বিচার দিয়ে ওনারা মোটামুটি রাজি করায় ফেলতে চাইলেন যে সাহাবিদেরকে দিয়ে দিবে, ওনারা আবার মক্কায় নিয়ে মাইট দিবে অথবা কতল করে ফেলবে, একটা কিছু করবে, নিয়ন্ত্রণ করতে হবে। তখন এত মুসলমান হয় নাই। এখানে যদি 70-80 জন এসে থাকে, ধরেন মক্কায় শখানে কাছে এরকম আর কি, মুসলমান খুব কম। মদিনার হিজরত তখনও হয় নাই, এটা মদিনার হিজরতের বেশ কয়েক বছর আগের ঘটনা, সবাই মক্কা কেন্দ্রিক। বাদশাহ নাজাশির ভিতরে ন্যায়পরায়ণতা ছিল। উনি তাদেরকে বলতেছে, মক্কা থেকে যারা গেছে তোমরা তো আসছো বিচার নিয়ে, আমি তো দিয়েই দিতে পারি, কিন্তু তাদের কথা আগে শুনে নেই। আমি তোমার কথায় দিয়ে দিব এরকম না, তাদের কথাটা শুনি। মুসলমানরা যে এলাকায় থাকে ওই এলাকায় রাজ্যের পাঠানো সৈনিক গিয়া বলল, বাদশার দরবারে বিচার আসছে, বলবেন দলনেতা কারা কারা আসেন, আপনাদের ওই অবস্থা তুলে ধরতে হবে, বাদশা জানতে চাইতেছে। সাহাবায়ে কেরাম যে কয়জন গেছেন সবার ভিতরে একটা আতঙ্ক ভর করছে যে আমাদেরকে ধরে নেওয়ার জন্য আসছে। নৌকা জাহাজ রেডি, জাহাজ মানে কাঠের নৌকা আর কি, বড় সাইজের, তখনকার জাহাজ তো এইটাই। সব সাহাবায়ে কেরাম মিলে একজনকে দায়িত্ব দিলেন যে আপনি মুতাকাল্লিম। তাবলিগ জামাতের কে কে আছেন এখানে? জামাত যখন গাছতে বের হয় যায় দাওয়াতটা দেয়, তাকে কি বলে সবাই? মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দের অর্থ হইল বলনেওয়ালা। আমাদের পক্ষে আমরা সবাই চুপচাপ থাকবো, কথাটা আপনি বলবেন। সব সাহাবায়ে কেরাম মিলে একজনকে ঠিক করেন। উনি হইলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই, হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার বিবি সহ গেছিলেন, ওই সপরিবারে ওনাকে সবাই মিলে দায়িত্ব দিল। দরবারে গেলেন, নারী পুরুষ উভয় হাজির, মুসলমানরাও। দরবার বড় দরবার, ওনারা অল্প কিছু মানুষ এক পাশে দাঁড়ানো। আর আমর ইবনুল আস তখন উনি ইসলাম গ্রহণ করেন নাই, পরে উনি বড় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। উনি মুসলমানদের বিরুদ্ধে তার আপিল তুলে ধরলেন যে ওনারা দস্যু, বেয়াদব, ওনারা এলাকার মাস্তান, আইন কানুন ভঙ্গ করেছে, ধর্ম মানে না, মুসলমানদের কথা বলতেছে, তাদের বাপ চাচারা আমাদেরকে পাঠায় দিছে, আবা ও আজদাদরা, যেন আমরা তাদেরকে ধরে নিয়ে যাই, আমাদের হাতে দিয়ে দেন। হাদিয়া তোফা দিয়ে রাখছে আগে। তখন বাদশাহ মুসলমানদেরকে বলতেছে, এর জবাবে তোমাদের কি কথা আছে বলো। আমি এইটুক বয়ান করার জন্যই এতক্ষণ কথা বললাম। ওইটাকে আবর্তিত করে আমরা দাওয়াতের জন্য কি করতে পারি এই কথাটা শেষ করে দিব ইনশাল্লাহ, সময়ও বেশি নাই। হযরত জাফর ইবনে আবি তালেবকে সবাই দায়িত্ব দিলেন যে আপনি কথা বলেন। সিরাতের কিতাব বর্ণনা, খুব মশহুর বর্ণনা, হযরত আবুল হাসান নদভী বলেন রহমতুল্লাহি আলাই যে ইসলামের প্রথম যুগে মদিনায় হিজরতের আগে কোনো একজন সাহাবীর মুখে বাইরের ধর্মের এবং রাষ্ট্রের কর্ণধারদের সামনে এত সুন্দর করে ইসলামকে উপস্থাপন করার নজির খুব কম। তাদের অবস্থাটা ছিল জবানবন্দি দেওয়ার মতো। কথা যদি সুন্দর করে গুছিয়ে বলতে না পারেন, দাওয়াতি কথাগুলো হতে পারে এখান থেকে বাইন্দা তুলে দিয়ে দিবে যে নিয়ে যান, এদের কথাবার্তা আসলেই আমার কাছে মিল লাগে নাই, এরা অপরাধী মনে হচ্ছে, এদেরকে ধরে নিয়ে যান, মক্কায় নিয়ে যান। দিয়ে দিলে তো মুসলমানদের মক্কায় চলে যেতে হবে নির্যাতিত হওয়ার জন্য। কাফেররা পাঠাইছে তাদের লোকজনকে। সবাই মিলে মশওয়ারা করে দায়িত্ব দিলেন, আল্লাহর নাম নিয়ে উনি একটা বক্তব্যের মতো করে একটা আবেদন তুলে ধরলেন। আমি ওই বক্তব্যটা আরবিতে বলি, আমার মুখস্থ শক্তি একটু দুর্বল। আইয়ুহাল মালিক, দুই পাশে চারদিকে মানুষ দাঁড়ানো, রাজপ্রাসাদে অন্যান্য মানুষ আছে, বিচার যারা নিয়ে আসছে কাফেরদের নেতা তারা আছে, মুসলমানরা আছে। উনি বলতেছেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জাওয়ার ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ। হে বাদশাহ মহোদয়, ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত
ঢাকার সাভার বাগানবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সিরাত কনফারেন্স, এই সিরাত কনফারেন্সের মোহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, বিশেষত আজকের অন্যতম প্রধান আলোচক হজরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব দামাত বারাকাতুহুম, অত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং এতদঞ্চলের আমার দীন ও প্রাণ ভাই ও বন্ধুরা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জীবনের জন্যে আদর্শ। এটা তো আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং অনুসরণ যে কোনো যুগ বা যে কোনো সময় পর্বের যে কোনো দেশ বা অঞ্চলের মুসলমানদের জন্য অত্যন্ত সৌভাগ্যেরও বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে ভিত্তিগুলো আছে বা ইসলামের মৌলিক দলিলগুলো আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই বিষয়গুলোর সাথে এর প্রত্যেকটার সঙ্গে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুনাসাবাত আছে। বিষয়গতভাবে যদি আমরা চিন্তা করি, আমরা দেখব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমন্বয়ের মাঝখানের জংশনের মতো। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, মানি বুঝার চেষ্টা করবেন, কোরআনে কারীমের বহু জায়গার বহু আয়াত এবং বক্তব্যের মর্ম বোঝাটা সিরাত বোঝার উপর নির্ভর করবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এটা সিরাতেরই একটা পার্টের মতো। আপনি নবীর জীবনের কথা, নবীর জীবনের বক্তব্য, নবীর জীবনের আচরণ হাদিস শরীফে যেটা পাবেন, ওইটারই জীবনী রূপে যে আলোচনাটা হয়েছে সিরাতে ওই আলোচনাটা হয়েছে। কোরআনে কারীমে বিভিন্ন যুদ্ধের যে বর্ণনা এবং যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদের আদর্শের যে বর্ণনা, এই বর্ণনাটার সঙ্গে নিজেকে একাত্ম করার আগে কেউ যদি সিরাতের কিতাব না পড়ে নেয় বা না পড়ে, তাহলে এটা অনুধাবন করা, এর ভেতরে প্রবেশ করা, এর মর্মটা উপলব্ধি করা মুসলমানের জন্য কঠিন। এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবনের ঘটনাবলী, জীবন কাহিনী, জীবন পর্ব এবং জীবনের বিভিন্ন ধাপগুলো একই সঙ্গে আমাদের জ্ঞানের সহায়ক, আমাদের অনুসরণের জন্য, জীবনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নাজাতের অন্যতম জরিয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আজকে এই বিষয়ের উপরে এই মজলিস হচ্ছে। এই জন্য মজলিস যারা আয়োজন করেছেন তাদেরকে, যারা এই আয়োজনের সঙ্গে যোগ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। আমার সামনে একটা বিষয় ইশারা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা পেশ করার জন্য। দেখেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি অথবা ধাপগুলোকে আমরা মাদ্রাসায় যারা পড়ি তারা হাইসিয়ত শব্দটার সাথে পরিচিত। হাইসিয়ত শব্দটার অর্থ হলো হিসাব অথবা আঙ্গিক। একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারে যে উনি কি আপনার চেয়ে ছোট না বড়। তখন যে প্রশ্নটা মাদ্রাসার ছাত্র বা আলেমে দিন করেন যে কোন হাইসিয়তে ছোট বা বড়র কথা বলছেন আপনি, প্রশ্নকারী তখন বলেন বয়সের দিক থেকে বলছি। দিক থেকে শব্দটা যে আসে এটা হাইসিয়তের অর্থ। হ্যাঁ, বয়সের দিক থেকে উনি আমার চেয়ে ছোট। আরেকজন যদি বলেন ইলমের দিক থেকে, আমলের দিক থেকে উনি আপনার ছোট না বড়, তখন আবার উত্তর দেওয়া হয় যে ওই দিক থেকে উনি আমার চেয়ে বড়। এই যে অ্যাজ, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাজ এ ম্যান, মানে মানুষ হিসেবে, অ্যাজ অর্থটা যেটা বোঝানো হয় আরবিতে এটাই হাইসিয়তের অর্থ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সিরাতে
মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন হাইসিয়তে বিভিন্ন প্রকার। দাওয়াতের একটা আম পন্থা যেটা কোরআনে কারিমে ইরশাদ করা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আপনার রবের পথের দিকে মানুষকে ডাকেন হিকমতের সাথে। হিকমত শব্দের কি অর্থ? মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন এটা একটা জামে শব্দ। কোরআন সুন্নাহ এর মধ্যে দাখিল, গভীর প্রজ্ঞা এর মধ্যে দাখিল। একজন মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য যত ধরনের জ্ঞান তার ভেতরে থাকা দরকার, এই সকল জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। বিল হিকমাতি, আপনি যখন দাওয়াত দিবেন বুকামিমূলক আচরণ দিয়ে দাওয়াত দিবেন না। আপনি যখন কোনো মানুষকে দাওয়াত দিবেন আল্লাহর রাস্তার দিকে, আপনার আচরণ যেন অসতর্কতাপূর্ণ না হয়, অজ্ঞতাপূর্ণ না হয়, জাহেলিপনামূলক না হয়, ঝগড়া লাগায় দেওয়ার মেজাজের মতো না হয়, বরং এটা যেন বিল হিকমাতি হয়, অত্যন্ত কৌশল এবং প্রজ্ঞাপূর্ণ এলেমপূর্ণ পদ্ধতিতে আপনি দাওয়াত দেন। ওয়াল মাউইযাতিল হাসানা, প্রথমেই প্রজ্ঞার কথা বলা হয়েছে, প্রজ্ঞা এবং কৌশল। মাউইযাতিল হাসানা মানে হচ্ছে কুমল ওয়াজ এবং কল্যাণ কামনামূলক আলোচনা, যেটা এর ব্যাখ্যাটা তৃতীয় অংশে পাওয়া যায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি তাকে সুন্দর করে করে বুঝাবেন, তার হৃদয়কে স্পর্শ করে এই ভাষায় তাকে দ্বীনের কথাগুলো বলবেন। হতে পারে দুই শ্রেণীর মানুষকে আমাদের দাওয়াত দেওয়ার দরকার হয়। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অমুসলিম অথবা অমুসলিমের মতোই ঈমান আমলের দিক থেকে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, উনি নিজেও বুঝেন মুসলিম, আমরাও তাকে মুসলিম হিসেবে চিনি, তো আমলের উপরে নাই, গাফেল মুসলিম। অনেক সময় জুমার দিন মসজিদে আসেন, রাস্তায় দাঁড়ানো কাতারে সামিল হন, মহব্বত আছে, ঈমান থেকে খারেজ না, কিন্তু গাফেল মুসলিম, অনেক দূরবর্তী একজন মানুষ, যার ভেতরে নামাজ নিয়ে, রোজা নিয়ে, দ্বীনের অন্যান্য ফরজ আমলগুলো ছুটে যাচ্ছে না, আমল করতে পারছেন, এটা নিয়ে কোনো পেরেশানি নাই। সেই মানুষগুলোকে দাওয়াত দেওয়া। এখানে মাদউ দুই প্রকার হলো। এক প্রকার মানে দাওয়াত প্রাপ্ত অডিয়েন্স হইল দুই প্রকার। এক প্রকার হচ্ছে যারা একদম দ্বীনের বাইরে, কাদিয়ানিও হতে পারে, উল্টা চিন্তার মানুষ, অথবা অন্য দ্বীনের মানুষ, আমার ধর্মের মধ্যেই সে নাই। আরেক শ্রেণী হলেন, আরেক প্রকার হলেন যারা দ্বীনের মধ্যে আছেন, মুসলিম, উনিও জানেন আমিও জানি তার সম্পর্কে যে উনি মুসলিম, কিন্তু তার আমল ঠিক নাই, মাসায়েলও জানেন না, এলেমও ঠিক নাই। মুসলিম হওয়ার জন্য যে জরুরি আমলগুলো তার সবসময় করা দরকার এটাও ঠিক নাই। তো তাদেরকেও দাওয়াত দেওয়ার দরকার হয়। এই উভয় শ্রেণীকে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার ঘোষিত আম কায়দা হলো বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি তাদেরকে দাওয়াত দেন প্রজ্ঞার ভিত্তিতে, মাউইজায়ে হাসানার ভিত্তিতে, আর উত্তম বিতর্কের ভিত্তিতে। যদি কোনো সময় কথা কাটাকাটি হয়, উনি একটা পাল্টা যুক্তি দেন, আপনি আবার একটা পাল্টা যুক্তি দেন, সেটাও করবেন অত্যন্ত সুন্দর পন্থায়, ঝগড়ার মতো না। মানুষটা যেন আপনার কথা শুনতে বাধ্য হয়, বুঝতে থাকে, তার ভিতরে হৃদয়ঙ্গম করাটা সহজ হয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এবং আপনি তার সঙ্গে যে তর্কটা করবেন বুঝানোর জন্য, কথার প্রেক্ষিতে আবার আরেকটা কথা বলবেন, এটাও যেন অত্যন্ত সুন্দর হয়, বাঁকা কোনো ব্যবস্থা না হয়। তো এই তিনটা জিনিস বলা হইল আল্লাহ তাআলার ঘোষিত আমভাবে মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেই তিনটা পদ্ধতি রক্ষা করতে হয়। এটা ধাপও এইরকম। মুফাসসিরিনে বলেন যে ধাপটাও এইভাবে মেনটেন করতে হবে। প্রথমে দাওয়াত দিতে হবে বিল হিকমাতি, এরপরে দাওয়াত দিতে হবে আল মাউইযাতিল হাসানা, এরপরে দরকার হয়ে যেতে পারে জিদালের, যে কিছু কথা উনিও পাল্টা কথা বলছে, তখন আমারও পাল্টা কথা দাওয়াতের ক্ষেত্রে বলার দরকার হতে পারে। দাওয়াত সম্পর্কিত আলোচনার ব্যাখ্যা করার জন্য লম্বা আলোচনার পরিবর্তে আমার কাছে মনে হয়েছে সাহাবায়ে কেরামের দু একটি ঘটনার দিকে আমরা মনোযোগ দিতে পারি। একটা ঘটনা কি,
আপনাদের সবার জানা আছে প্রায়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন অত্যন্ত গোপনে। এটা নবীজির নবুয়ত পাওয়ার প্রথম 3 বছর সিররি দাওয়াতের যুগ বলা হয়, যে টাইমটায় গোপনে দাওয়াত দেওয়া হয়েছে, আমভাবে এলান করেন নাই, মাঠে দাঁড়ায় ঘোষণা দেন নাই, 5 জনকে জানান দিয়ে বলেন নাই, বরং যাদের ব্যাপারে নবীজির আস্থা ছিল যে এই মানুষটা আমার দাওয়াত কবুল করবে, অথবা কোনো কারণে কবুল করতে দেরি করলেও এই মানুষটা বড় কোনো ঝামেলা তৈরি করবে না, আমার কথাটা, আমার প্রতি তার একটা দরদের সম্পর্ক আছে, আস্থার এবং ভালোবাসার সম্পর্ক আছে, এই 3 বছর ওই মানুষগুলোকে উনি দাওয়াত দিয়েছেন। এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ওয়া আনদির আশিরাতাকাল মুকাররাবিন, আপনি আপনার নিকটবর্তী পরিবার পরিজন এবং গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী যারা আছে এদেরকে প্রকাশ্যে সতর্ক করা শুরু করেন, দাওয়াত দেওয়া শুরু করেন। 3 বছর পর সাফা পাহাড়ে অথবা জাবালে আবি কাইস, একই পাহাড়ের কয়েকটা অংশ, ওখানে দাঁড়িয়ে নবীজি প্রথম ঘোষণা দিলেন এবং মানুষকে জানাইলেন ইসলামের কথা। বর্ণনায় আসে যে ওনার কাছ থেকে দ্বীনের কথা শোনার পরে প্রথম যে লোকটা অপমানজনক প্রতিক্রিয়া ব্যক্ত করে সে কে? আবু লাহাব। সে কঠিন একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং বলে, তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্য নিয়ে আমাদেরকে ডাকছো তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দাওয়াত দিলেন প্রকাশ্যে। ওই দিন থেকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলেন স্থানীয়ভাবে। কেউ গায়ের জোরে তার আক্রমণ করে তাকে থামাতে চায়, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আঘাত করে, অর্থাৎ মক্কার কাফের, কুফফার এবং কুরাইশদের একটা বড় অংশের কর্মতৎপরতা ও পরিকল্পনা হয়ে দাঁড়ায় কিভাবে ইনাদেরকে বাধাগ্রস্ত করা যাবে। অনেক সাহাবীকে মারধর করে, এর মধ্যে একজন সাহাবী শাহাদাত বরণ করেন, নারী সাহাবী হযরত সুমাইয়া, ইসলামের প্রথম শহীদা। ওনার স্বামী ছিলেন হযরত খাব্বাব, আম্মার, ইয়াসির। সুমাইয়ার স্বামী ছিলেন হযরত ইয়াসির, আর সুমাইয়ার সন্তান ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। গোটা পরিবারটা নির্যাতিত হয়। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেন। অনেক সাহাবী নির্যাতিত হন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মশওয়ারা চান যে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ধরে রাখা এবং ঈমান ধরে রেখে বেঁচে থাকা, আমরা কিভাবে এই মক্কায় থাকব? আমাদের প্রতি আপনার কোনো মশওয়ারা আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জেহাদের কোনো এজাজত পান নাই। মক্কার যুগ, আপনারা জানেন ইসলামে জেহাদের পর্বটা শুরুই হয়েছে মদিনায় হিজরতের পর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছরের হায়াত পেয়েছেন। প্রথম 13 বছর ছিলেন মক্কায়, ওই সময় জেহাদের কোনো এজাজত ছিল না। পরের 10 বছর ছিলেন মদিনায়, সেখানে যাওয়ার কিছুদিন পরে জেহাদের এজাজত দেওয়া আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য মক্কার যুগে যে এত নির্যাতিত হয়েছেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম করুণভাবে নির্যাতিত হয়েছেন, করুণভাবে। একজন সাহাবী অনেক বড় লোকের সন্তান, হযরত মুসআব, তার বাবা বড় লোক, তার মা বড় লোক। উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার বাড়ি থেকে ওনাকে এত কষ্ট দেওয়া হয়, লম্বা ঘটনা, অনেক নির্যাতন করা হয়, বন্দি করে রাখা হয়, শেষ পর্যন্ত মা বাবাকে ছেড়ে উনি নবীজির কাছে চলে আসেন। হযরত মুসআব ইবনে উমাইর, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, এত বিত্তবান পরিবারের সন্তান ছিলেন যে পরবর্তী যুগে ইসলাম গ্রহণের কারণে আর তাকে তার কাফের পরিবারের পক্ষ থেকে ত্যায্যপুত্র করে দেওয়ার কারণে ছেঁড়া তালি দেওয়া পোশাক পরতেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হইতো একজন ভিখিরি মানুষ যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআবের দিকে তাকায় কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়ে যেত। একদিন সাহাবাদেরকে বলতেছেন যে এই মুসআব একসময় তার জুলফিগুলো ছিল এত সুন্দর, সবচেয়ে দামি চাদর পরতো, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করত। আল্লাহর দিন গ্রহণ করার কারণে এখন তার দারিদ্র্যের জীবন চলছে, আল্লাহ তাআলা তার দিনকে কবুল করেন।
অন্যান্য সাহাবীরাও নির্যাতিত হইতেন। এরপরে যখন তারা সবাই মিলে পরামর্শ চেয়েছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল বাইদা বাই যে মক্কার পাশে কিছু দূর গেলে যারা হাজী সাহেব উমরা করেনেওয়ালা গিয়েছেন তারা জানেন মক্কার কাছে জেদ্দার পাশেই সাগর। অনেকে দেখেও এসেছেন। সাধারণত যারা উমরায় যান, হজে যান, মক্কার আশেপাশে যদি সফরের ব্যবস্থা থাকে কাফেলার পক্ষ থেকে, তাহলে হয় তায়েফে নিয়ে যাওয়া হয় অথবা জেদ্দায় সফর করে আনা হয়। আর আমরা ফ্লাইটে গেলে জেদ্দাতেই নামতে হয়। যদি এখন তো আবার ঢাকা থেকে অনেক ফ্লাইট সরাসরি মদিনাতেও যায়, কিন্তু যেই ফ্লাইটগুলি মক্কায় যায়, হাজী সাহেবরা আগে মক্কায় যাবেন। মক্কায় যেহেতু এয়ারপোর্ট নাই, ফ্লাইটগুলি নামে সব কোথায়? জেদ্দায়। জেদ্দার পাশে যে সাগর, এই সাগরটা একটা ঐতিহাসিক সাগর। সব সাগরই প্রায় ঐতিহাসিক, আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের সাথে সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমুদ্র বা নদীর ওই পারে হাবশা আছে। হাবশা একটা দেশ, আরবিতে হাবশা বলা হয়, বাংলায় তর্জমা করা হয় সিরাতের কিতাবগুলিতে আবিসিনিয়া। এটাও পুরনো নাম। বর্তমান মানচিত্রে, যেটা আগে ছিল না যে মানচিত্র, বর্তমান মানচিত্রে এটা হলো ইথিওপিয়া, ইরিত্রিয়া। আপনি পুরো আফ্রিকার মানচিত্রটা নিয়ে বসবেন, লোহিত সাগরের ওই পারে লম্বাটে মানচিত্র। ওই দিকে দেখবেন লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মোরক্কো, ওই পাশ। এই পাশে দেখবেন সাউথ আফ্রিকা। কিন্তু এই দিকে কয়েকটা দেশ পাবেন, সোমালিয়া, সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া। ওই ইথিওপিয়া, ইরিত্রিয়া সাবেক হাবশা, নবীর যুগের হাবশা। বেলালে হাবশি বলা হইতো, মানে ওই এলাকার বেলাল। আমরা যেরকম বলি না যে অমুক অঞ্চলের মানুষ, ভাষাটা যদি একটু চট্টগ্রামের হয়, ভাষাটা যদি একটু নোয়াখালীর হয়, শব্দ লাগিয়ে বলি, অথবা ওলামা একরামের মধ্যে আঞ্চলিক শব্দ লাগিয়েও কাউকে অনেক সময় হুজুরদেরকে পরিচিতও করানো হয়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আমরা বলি না, সদস্য হুজুর, যিনি বৃহত্তর ফরিদপুরের সন্তান ছিলেন। পরবর্তীতে জেলা ভাগ হয়েছে, গোপালগঞ্জ আলাদা জেলা হয়েছে, কিন্তু উনি ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা। কিন্তু তখন জেলা কয়টা ছিল? পুরাটা একটা জেলা ছিল। এই জন্য ওনার কিতাবপত্রে দেখবেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, এই নামটার এত গুরুত্বপূর্ণভাবে ওনার অঙ্গে পরিণত হয়েছে। আপনি যদি বলেন মাওলানা শামসুল হক সাহেব বলে গেছেন, মানুষ বুঝবে না আপনি কার কথা বলতেছেন। আর আপনি যদি বলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে মানুষ বুঝবে যে আপনি কার কথা বলছেন। তো বেলালে হাবশি ওই অঞ্চলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি শুনেছি সমুদ্রের ওই পারে যে দেশ হাবশা, ওখানে যে বাদশাহ আছে, ধর্মে তো খ্রিস্টান, কিন্তু তবিয়তে অত্যাচার নাই, অত্যাচার করে না, ধর্মীয় কারণে ইনসাফ করে। এবং তোমরা ওইখানে গেলে মারধর করবে এটাও মনে হয় না আমার কাছে, দিন পালন করতে দিবে না এটাও মনে হয় না। তোমরা আপাতত যান বাঁচানোর জন্য হিজরত করে নদী বা সমুদ্র পার হয়ে আড়াআড়িভাবে রাস্তা দেখাইছেন, তোমরা ওইদিকে চলে যেতে পারো, হাবশার দেশে চলে যেতে পারো। সাহাবায়ে কেরাম ওইখানে চলে গেলেন। আমি সংক্ষেপ করছি। প্রথমে যে কাফেলাটা গেলেন 15 জনের মতো, নারী পুরুষ মিলিতভাবে। কিছুদিন পরে আরেকটা কাফেলা গেলেন, ওই কাফেলায় উভয় কাফেলা মিলিয়ে 80-85 জন বা 90 জনের মতো, নারী পুরুষ মিলিত। আপনারা বলবেন যে নারী গেল কেমনে? দম্পতি গেছে আর কি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার বিবি ছিলেন। এরকম অনেক সাহাবী বিবাহিত যারা ছিলেন বিবি সহ চলে গেছেন। আবার অনেকে নিজে নিজে গেছেন, একা গেছেন। নিজে নিজে গেছেন মানে কাফেলা তো বেঁধেই গেছেন, কিন্তু একা গিয়েছেন। ওখানে যাওয়ার পরে মক্কার কাফেরদের ভিতরে একটা মাথা ব্যথা তৈরি হয়েছে যে আমরা তো এদেরকে এখানে দমন করে ফেলতেছিলাম, এদেরকে আটকাবো, এদেরকে মারধর করব, নির্যাতন করব, এরা এখানেই আমাদের কাছে আবদ্ধ থাকবে, এরা তাদের দিনকে আর সম্প্রসারিত করতে পারবে না। অন্য কোনো ভূখণ্ডকে ব্যবহার করে আমাদের উপর কোনো আক্রমণ করা অথবা ইসলামটাকে ছড়িয়ে দেওয়া ব্যাপকভাবে, মূর্তি পূজার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে কথা বলা, তাওহীদের কথাগুলো ছড়িয়ে দেওয়া, এটা সুযোগ তারা পাবে না। আমরা তাদেরকে মক্কার মধ্যে ঘেরাও করে রেখেছিলাম, এখন তো একটা গ্রুপ চলে গেল, এরা তো আমাদের জন্য খতরনাক হয়ে উঠতে পারে। ভিন্ন একটা দেশে চলে গেছে যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। ওই এলাকায় যদি দিন তাদের ধর্মটাকে ছড়ায়, তখন হাবশা একটা খুব নামকরা এলাকা। আপনি সিরাতের কিতাবগুলো উল্টাইলে এখনকার ইউরোপ আমেরিকার বর্ণনা পাবেন না।
আমেরিকা তো আবিষ্কারই হয়েছে কয়দিন আগে। ইউরোপের ওইভাবে বর্ণনা পাবেন না, রোম সাম্রাজ্যের বর্ণনা পাবেন, কোরআনেও পাবেন গুলিবাতির রোম। হাদিস এবং কোরআনের বর্ণনায়, সিরাতের বর্ণনায় হাবশার বর্ণনা পাবেন প্রাচীন একটা রাজ্য বা রাজত্বের অংশ হিসাবে। ফারেসের বর্ণনা পাবেন, পারস্যের সাম্রাজ্য, ইরান, ইরাক বিস্তৃত ছিল পারস্যবাসীদের। রোমের বর্ণনা পাবেন, মিশরের বর্ণনা পাবেন। কিন্তু এখন যেরকম মানচিত্র ভাগ করা হয়েছে তাতে আপনি দেখবেন আফ্রিকার অংশটার মধ্যে এক পাশে মিশর, উত্তর আফ্রিকায়, মিশরের পাশে লিবিয়া, লোহিত সাগরের মাথা দিয়ে যেই জায়গাটায় যায় ফিলিস্তিন ইসরায়েল শুরু, এর বাম পাশে হইল মিশর। আপনি মানচিত্রের ভেতরে ঢুকলে দেখবেন মিশরের কিছু অঞ্চল ফিলিস্তিনে ঢুকে আছে, অথবা ইসরায়েলিরা মিশরের কিছু অঞ্চল দখল করে রাখছে। মিশরের পরে লিবিয়া, লিবিয়ার পরে আলজেরিয়া, আলজেরিয়ার পরে তিউনিসিয়া, তিউনিসিয়ার পরে মরক্কো। ওই তিউনিসিয়া আর মরক্কোর ওই দিক দিয়ে 15 নটিক্যাল মাইল, পানির মাইলটাকে নটিক্যাল বলে, নটিক্যাল মাইল, 15 মাইল পার হয়ে গেলে আবার স্পেনে যাওয়া যায়। মুসলমানরা যে স্পেনে অভিযান চালায় বিজয় অর্জন করছে, এটা ওই তিউনিসিয়া আর মরক্কোর আফ্রিকার ওই প্রান্তে দাঁড়ায়া ওই 15 নটিক্যাল মাইল নৌকা দিয়ে পার হয়ে গিয়া জেহাদে লিপ্ত হয়ে গেছেন এবং পরে স্পেন মুক্ত হয়েছে। এটা ওই জায়গা দিয়ে। কিন্তু তখন তো এইভাবে মানচিত্র ভাগ করা ছিল না, কোনটা এশিয়া এখন আপনারা বলেন, কোন অংশটাকে ইউরোপ বলেন, কোনটাকে আমেরিকা বলেন, কোনটাকে আফ্রিকা বলেন, এই বিভক্তি তখন ছিল না। তখন সিরাতের কিতাবগুলোতে আপনি হিন্দের নাম পাবেন, পুরা হিন্দুস্তান অঞ্চলকে হিন্দ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। খুরাসানের নাম পাবেন, ফারেস বা পারস্য সাম্রাজ্যের নাম পাবেন, রোমান সাম্রাজ্যের নাম পাবেন, হাবশার নাম পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে মশওয়ারা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এখানে চলে গেছেন। আর মক্কার কাফেররা মিটিং করে সিদ্ধান্ত করছে যে আমাদের মধ্য থেকে অত্যন্ত যোগ্য দক্ষ কিছু কূটনীতিবিদ, গালির অর্থে না, কূটনীতিবিদ হইল এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের বার্গেনিংয়ের যে কাজগুলো যারা করে এদেরকে আমরা বাংলায় কি বলি? কূটনীতিক বা কূটনীতিবিদ। একটা গ্রামীণ গালি আছে যে বহুত কূটনীতিক, এটা আমরা গালি দিয়া বানায় বলি আর কি, এটা আসলে মূল অর্থ না। যেরকম আমরা বলি ছেলেটা খুব ফাজিল, ফাজিল শব্দের অর্থ তো অনেক সুন্দর। ফাদিল মানে সম্মানিত, ফাদিল মানে পণ্ডিত। তো একজনকে মানুষ রাগ করে যেরকম বলে আর কি, বেশি পণ্ডিত, ওই ফাজিল শব্দটা ওই অর্থেই বলে যে ফাজিল মানে অনেক বেশি জানে আর কি। ঠিক একইভাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে পাঠাইলেন, আমি কোন জায়গা থেকে কথাটা বলতেছিলাম, এই প্রসঙ্গটা এসছে হ্যাঁ, সাহাবায়ে কেরাম হাবশায় গেলেন। কূটনীতিক মক্কার লোকেরা ঠিক করলো যে আমাদের মধ্য থেকে খুব ভালো তর্ক করতে পারে, অপর দেশের রাজা বাদশাদের সাথে বার্গেনিং করতে পারে, এবং এই জিনিসটা সুন্দর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা কাজ, এই কাজটা ভালো পারে, এমন দুইজনের একজন ছিলেন। তখন ইসলাম গ্রহণ করেন নাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে আরেকজনকে দিয়ে কিছু হাদিয়া তোহফা মক্কা থেকে, এক একটা এলাকার কিন্তু এক এক ধরনের হাদিয়া আছে। মুক্তাগাছার মন্ডা দেখবেন যে কক্সবাজারে গেছে, আসার সময় শুটকি নিয়ে আসছে, ওখানকার শুটকি। বিভিন্ন জায়গার উত্তরবঙ্গে বেড়াইতে গেছে, আমের মৌসুমে দেখবেন ওইখান থেকে আম নিয়ে আসছে। এক এক এলাকার নরসিংদী, কাপাসিয়া এইসব এলাকার থেকে একজন বেড়াইতে আসছে, দেখা যাচ্ছে পেয়ারা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, ইক্ষু নিয়ে আসছে, ওইটা ওই এলাকায় ভালো হয়। মক্কারও এরকম কিছু জিনিস আছে যেটা মক্কার হাদিয়া হিসেবে মানুষ পছন্দ করে, পোশাক আশাক ইত্যাদি। আমর ইবনুল আস আরেকজনকে নিয়ে চলে গেলেন, ইনারা তখন কাফের, মক্কার প্রতিনিধি হিসাবে গিয়ে হাবশার যে বাদশাহ নাজাশি তার কাছে গিয়া বললেন, তার লোকজনরা আগে পড়াইলেন তার মন্ত্রী পরিষদকে, যে আমাদের এখান থেকে কিছু লোকজন আপনার এলাকায় চলে আসছে, আমরা এদেরকে ফেরত নিতে আসছি। এরা খুবই দুষ্ট লোক, এরা আমাদের আইন মানে না, ধর্ম মানে না, এরা নিজেরা একটা বিশৃঙ্খলা তৈরি করে আপনার এলাকায় আসছে, আপনাদেরকে অশান্তির মধ্যে ফেলে দিবে অচিরেই। এখন আমরা ধরে নিতে আসছি, আমাদের কথাটা শুনেন বা রাজা সাহেবের সাথে আমাদের বসতে দেন। এর মধ্যে বাদশাহ হাবশার বাদশাহ নাজাশি যখন দরবারে আসছে, ওনারা দরবারে গিয়ে আগে পরিষদের লোকজনকে বায়াস্ট করছিলেন, এখন বাদশাকেও বায়াস্ট করা শুরু করছে, হাদিয়া তোহফা দিচ্ছে, দিয়ে পরে একই বক্তব্য দিচ্ছে, আমাদের কিছু দুষ্ট লোক যারা আমাদের মুরব্বীদেরকে মানে না, ধর্ম মানে না, তারা এখানে চলে আসছে।
এদেরকে আমরা নিতে আসছি, আমাদের অপরাধীদেরকে আমাদের হাতে তুলে দেন প্রত্যর্পণ চুক্তির আন্ডারে। এখন এক দেশ আরেক দেশে বলে না যে আমার দেশের আসামি আপনার কাছে আছে, দিয়া দেন এদেরকে, বার্গেনিং করে দে না, বড় রাষ্ট্র হইলে আবার তাড়াতাড়ি দিয়ে দেয়। আমেরিকা যদি বাংলাদেশের কাছে এসে বলে যে এই 10 জন আমার দেশের নাগরিক, আমার নিরাপত্তার জন্য হুমকি, তোমার এখানে আশ্রয় নিছে, দিয়া দাও তাড়াতাড়ি, বাংলাদেশ আমাদের রাজনৈতিক যে অবস্থা তাতে তাড়াতাড়ি হাতে তুলে দিয়া বলবে যে জি জি জাহাপন আপনি নিয়ে যান তাড়াতাড়ি। বাংলাদেশ যে আমেরিকার থেকে আনতে পারবে না, ইন্ডিয়ার থেকে চাইলেই আনতে পারবে না, রাষ্ট্রীয় শক্তিরও একটা ব্যাপার থাকে, এটাকে প্রত্যর্পণ বলা হয়। মক্কার কাফেরদের পুরা গোষ্ঠীর, মক্কার একটা বড় দাম ছিল বাইতুল্লাহর অবস্থানটা মক্কার মধ্যে, এই জন্যে আশেপাশে 100-1000 কিলোমিটারের মধ্যেও মক্কার যে একটা প্রভাব, একটা বড় কারণ ছিল যে বাইতুল্লাহ তো এখানে। আগের কাফের যুগেও মানুষ এটা মানত, কাফের যুগেও তারা হজ করত তাদের প্রক্রিয়ায়, এবং আল্লাহর ঘর যে এটা মানত এবং এটার একটা সম্মান দিত, তারা তাদের পদ্ধতিতে করত। এমনও বর্ণনা পাওয়া যায় যে নগ্ন অবস্থায় তওয়াফ করত বাইতুল্লাহ। কিন্তু এটা যে একটা সম্মানের জায়গা, যে এলাকায় এটা আছে, এটা যে একটা দামি জিনিস, অলৌকিক একটা ব্যাপার, প্রভু এবং রবের একটা বিশেষ নিয়ামত, এটা তারা মানত বলেই তো নবীজি যে বছর জন্ম হয়েছেন, যে বছর আমুল ফিল, আপনারা জানেন আব্দুল মুত্তালেব দায়িত্বে ছিলেন, পাহারাদার ছিলেন, কিন্তু ইয়ামান থেকে আব্রাহা বাদশাহ তার বাহিনী নিয়ে এসে গেছে যে এইখানে যে কাবা শরীফ নামে যে ঘরটা আছে বাইতুল্লাহ, এটার আমি ভেঙে ফেলবো, আর এর পরিবর্তে এর কাঠামোর মতো আমার এলাকায় আরেকটা ঘর তৈরি করব, তাহলে মর্যাদা আমারটা বেড়ে যাবে, মানুষ তো এইখানে আসে, তখন আমার ওইখানে যাবে, কেন্দ্র হব আমি। এরপরে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির ঘটনা ঘটে, ওই বছরই নবীজির জন্ম হয়, একই বছর। এই জন্য এটাকে আমুল ফিল বলা হয়, হাতির বছর বলা হয়, কারণ ওই হাতিগুলোকে ছোট ছোট পাখি, আল্লাহর পাঠানো পাখিগুলো ঠোঁটের মধ্যে আর পায়ের মধ্যে ধরে রাখা যে পাথরগুলি ছেড়েছে, এতেই সব ধ্বংস বিধ্বংস হয়ে গেছে। ওইটাকে আসহাবুল ফিল বলা হয়, তাদের ওই বাহিনীকে। সূরার মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার যদি তাফসীর দেখেন এই পুরা ঘটনা আপনারা পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে এই অঞ্চলের একটা সম্মান আছে, এইটা আমর ইবনুল আস ওনারাও জানতেন, যে এই জন্যে আমরা মক্কার লোক হিসেবে ওইখানে গিয়া বায়াস্ট করতে চাইলে বায়াস্ট করতে পারবো। তো জয়া বাদশাহ, হাবশার বাদশাহ নাজাশিকে বিচার দিয়া ওনারা মোটামুটি রাজি করায় ফেলতে চাইলেন যে সাহাবিদেরকে দিয়ে দিবে, ওনারা আবার মক্কায় নিয়ে মাইর দিবে অথবা কতল করে ফেলবে, একটা কিছু করবে, নিয়ন্ত্রণ করতে হবে। তখন এত মুসলমান হয় নাই, এখানে যদি 70-80 জন এসে থাকে, ধরেন মক্কায় শখানে কাছে এরকম আর কি, মুসলমান খুব কম। মদিনার হিজরত তখনও হয় নাই, এটা মদিনার হিজরতের বেশ কয়েক বছর আগের ঘটনা, সবাই মক্কা কেন্দ্রিক। বাদশাহ নাজাশির ভিতরে ন্যায়পরায়ণতা ছিল, উনি তাদেরকে বলতেছে মক্কা থেকে যারা গেছে, তোমরা তো আসছো বিচার নিয়ে, আমি তো দিয়েই দিতে পারি, কিন্তু তাদের কথা আগে শুনে নেই, আমি তোমার কথায় দিয়ে দিব এরকম না, তাদের কথাটা শুনি। মুসলমানরা যে এলাকায় থাকে ওই এলাকায় রাজ্যের পাঠানো সৈনিক গিয়া বলল বাদশার দরবারে বিচার আসছে, বলবেন দলনেতা কারা কারা আসেন, আপনাদের ওই অবস্থা তুলে ধরতে হবে, বাদশা জানতে চাইতেছে। সাহাবায়ে কেরাম যে কয়জন গেছেন সবার ভিতরে একটা আতঙ্ক ভর করছে যে আমাদেরকে ধরে নেওয়ার জন্য আসছে। নৌকা, জাহাজ রেডি, জাহাজ মানে কাঠের নৌকা আর কি, বড় সাইজের, তখনকার জাহাজ তো এইটাই। সব সাহাবায়ে কেরাম মিলে একজনকে দায়িত্ব দিলেন যে আপনি মুতাকাল্লিম, তাবলিগ জামাতের কে কে আছেন এখানে, জামাত যখন গাছতে বের হয় যায় দাওয়াতটা দেয়, তাকে কি বলে সবাই? মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দের অর্থ হইল বলনেওয়ালা, আমাদের পক্ষে আমরা সবাই চুপচাপ থাকবো, কথাটা আপনি বলবেন। সব সাহাবায়ে কেরাম মিলে একজনকে ঠিক করেন, উনি হইলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার বিবি সহ গেছিলেন, ওই সপরিবারে ওনাকে সবাই মিলে দায়িত্ব দিল। দরবারে গেলেন, নারী পুরুষ উভয় হাজির, মুসলমানরাও। দরবার বড় দরবার, ওনারা অল্প কিছু মানুষ এক পাশে দাঁড়ানো। আর আমর ইবনুল আস তখন উনি ইসলাম গ্রহণ করেন নাই, পরে উনি বড় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি
মুসলমানদের বিরুদ্ধে তার আপিল তুলে ধরলেন যে ওনারা দস্যু, বেয়াদব, ওনারা এলাকার মাস্তান, আইন কানুন ভঙ্গ করেছে, ধর্ম মানে না, মুসলমানদের কথা বলতেছে, তাদের বাপ চাচারা আমাদেরকে পাঠায় দিছে, আবা ও আজদাদরা, যেন আমরা তাদেরকে ধরে নিয়ে যাই, আমাদের হাতে দিয়ে দেন, হাদিয়া তোফা দিয়ে রাখছে আগেই। তখন বাদশাহ মুসলমানদেরকে বলতেছে, এর জবাবে তোমাদের কি কথা আছে বলো। আমি এইটুক বয়ান করার জন্যই এতক্ষণ কথা বললাম। ওইটাকে আবর্তিত করে আমরা দাওয়াতের জন্য কি করতে পারি এই কথাটা শেষ করে দিব ইনশাল্লাহ, সময়ও বেশি নাই। হযরত জাফর ইবনে আবি তালেবকে সবাই দায়িত্ব দিলেন যে আপনি কথা বলেন। সিরাতের কিতাব বর্ণনা, খুব মশহুর বর্ণনা, হযরত আবুল হাসান নদভী বলেন রহমতুল্লাহি আলাই যে ইসলামের প্রথম যুগে মদিনায় হিজরতের আগে কোনো একজন সাহাবীর মুখে বাইরের ধর্মের এবং রাষ্ট্রের কর্ণধারদের সামনে এত সুন্দর করে ইসলামকে উপস্থাপন করার নজির খুব কম। তাদের অবস্থাটা ছিল জবানবন্দি দেওয়ার মতো। কথা যদি সুন্দর করে গুছিয়ে বলতে না পারেন, দাওয়াতি কথাগুলো হতে পারে এখান থেকে বাইন্দা তুলে দিয়ে দিবে যে নিয়ে যান, এদের কথাবার্তা আসলেই আমার কাছে মিল লাগে নাই, এরা অপরাধী মনে হচ্ছে, এদেরকে ধরে নিয়ে যান, মক্কায় নিয়ে যান। দিয়ে দিলে তো মুসলমানদের মক্কায় চলে যেতে হবে নির্যাতিত হওয়ার জন্য। কাফেররা পাঠাইছে তাদের লোকজনকে। সবাই মিলে মশওয়ারা করে দায়িত্ব দিলেন, আল্লাহর নাম নিয়ে উনি একটা বক্তব্যের মতো করে একটা আবেদন তুলে ধরলেন। আমি ওই বক্তব্যটা আরবিতে বলি, আমার মুখস্থ শক্তি একটু দুর্বল। আইয়ুহাল মালিক, দুই পাশে চারদিকে মানুষ দাঁড়ানো, রাজপ্রাসাদে অন্যান্য মানুষ আছে, বিচার যারা নিয়ে আসছে কাফেরদের নেতা তারা আছে, মুসলমানরা আছে। উনি বলতেছেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জাওয়ার ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ। হে বাদশাহ মহোদয়, আমরা তো ছিলাম জাহিলিয়াতের অধিকারী একটা সম্প্রদায়। আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তু জানোয়ার খেতে থাকতাম, অশ্লীল আচরণ করতাম, আত্মীয়তার সম্পর্কের কোনো গুরুত্ব দিতাম না, প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করতাম। আমাদের মধ্য থেকে আমাদের সবলেরা, শক্তিশালীরা আমাদের দুর্বলদেরকে খেয়ে ফেলত। ওয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্য থেকে আমাদের সবলেরা, যাদের শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, তারা আমাদের দুর্বলদেরকে খেয়ে ফেলতো। একদম খেয়ে ফেলতো শব্দটা ব্যবহার করা হয়েছে। বাংলায় তো আমরা এই কথ্য শব্দটা ব্যবহার করি। বুখারী সাহেব এখানে একটা চেয়ার দিলে আইসা বসে গেলে ভালো হইতো না? হ্যাঁ, এটা তো একটু ছোট হয়ে যায়, বড় চেয়ার দেন, বসতে যেটাতে আরাম হয়। ওয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্য থেকে সবলেরা তাদের দুর্বলদেরকে, আমাদের দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এই খেয়ে ফেলার অর্থ হইল তাদেরকে চরম অত্যাচার করতো, তাদের যেটা পছন্দ হইতো নিয়ে নিত, তাদের যেটা লুট করার দরকার মনে করতো লুট করে নিত। মানে কখন আমরা বলি যে এখন এই জালেম শাসক তরে খেয়ে ফেলবে, এই খেয়ে ফেলা কথাটা আমরা কখন বলি? যখন তার কাছ থেকে আমার বাঁচানোর আর কোনো কিছুর সুযোগ নাই, না টাকা পয়সা বাঁচাইতে পারবো, না বউ বাচ্চাকে বাঁচাইতে পারবো, না জীবন বাড়িঘর জমি জমা ক্ষেত ফসল ব্যবসা বাণিজ্য বাঁচাইতে পারবো, তখন আমরা বলি ও তোমারে খেয়ে ফেলবে একদম। মানে খাওয়াটা তো একটা অন্য শব্দ, অত্যাচার করা হইলো একটা ডাইরেক্ট শব্দ, কিন্তু তোকে উনি খেয়ে ফেলবে মানে উনিও সেই রকম জালেম, আর তোমারও সেই রকম অত্যাচারটা তোমার উপরে চালাবে। এখানে দেখেন হযরত জাফর ইবনে আবি তালেব বলতেছেন বাদশাহ নাজাশিকে বিচার দিয়ে দিয়ে বা আত্মপক্ষ সমর্থন করে কৈফিয়ত পেশ করতে গিয়া যে আমাদেরকে তোরা ধরে নিতে আসছে, আমরা একটা অন্ধকার যুগের বাসিন্দা ছিলাম, আমরা অত্যাচার করতাম মানুষের উপরে। ওয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্য থেকে আমাদের কবিরা, শক্তিশালীরা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। ফাকুন্না আলা যালিক, এভাবেই আমাদের দিন পার হচ্ছিল। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজনকে রসুল বানায়া পাঠাইলেন।
নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। এই যে আমাদের মধ্য থেকে যারা রসুল বানায় পাঠাইলেন, তার বংশ বুনিয়াদ কেমন এটা আমরা জানি, তার সততা কেমন এটা আমরা জানি, তার আমানতদারির আমরা সাক্ষ্যদাতা, আর তার চরিত্রের পবিত্রতা সম্পর্কেও আমরা জানি। উনি আল্লাহ তাকে রসুল বানায় পাঠাইলেন। ফাদআনা ইলাল্লাহ লিনুওয়াহিদাহু ওয়া না'বুদাহু ওয়া নাখলা মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওসান। এই রসুল আমাদের মধ্যে এসে আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, এবং এক আল্লাহকে ব্যতীত আমরা এবং আমাদের পিতা মাতারা বাপদাদারা যত মূর্তি এবং পাথর পূজা করতাম এগুলির থেকে আমাদেরকে বিরত করলেন। ওয়া আমারানা বিসিদকিল হাদিস, আমাদেরকে সত্য কথা বলার নির্দেশ দিলেন। ওয়া আদাইল আমানা, আমানত আদায় করার নির্দেশ দিলেন। ওয়া সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিলেন। ওয়া হুসনিল জিওয়ার, প্রতিবেশীর সঙ্গে সদাচার করার নির্দেশ দিলেন। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, রক্ত ঝরানো থেকে, হত্যাকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ ওয়া কাউলিজ জুর, আমাদেরকে অশ্লীলতা থেকে এবং মিথ্যাচার থেকে বিরত থাকার নিষেধ করলেন, যে বিরত থাকতে বললেন। ওয়া আকলি মালিল ইয়াতিম, ইয়েতিমের সম্পদ যেন আমরা না খাই আমাদেরকে নিষেধ করে দিলেন। ওই নবী, ওই রসুল যিনি আল্লাহ যাকে পাঠাইছেন। ওয়া কাযাফিল মুহসানাত, এবং সতী সাধ্বী নারীকে বদনাম করা, এটার থেকেও আমাদেরকে নিষেধ করে দিলেন। ওয়া আমারানা আন না'বুদাল্লাহ ওয়াহদাহু লা নুশরিকা বিহি শাইআ, আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার তিনি নির্দেশ দিলেন। ওয়া আমারানা বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম, আমাদেরকে নামাজ, যাকাত, রোজার নির্দেশ দিলেন। এখানে একটু ব্যাখ্যা আছে। রোজার পূর্ণ বিধানটা শাহরু রমাদানের রমজান, এটা ফরজ হয় হিজরতের পরে, দ্বিতীয় হিজরিতে। কিন্তু এইখানে যে হযরত জাফর ইবনে আবি তালেব বয়ানটা দিচ্ছেন, এটা কখন দিচ্ছেন? হিজরতের আগে। এটা তো হাবশার বাদশার সামনে। এটা কি বলছেন? মানে ওই সময় যেইটুক ফরজ ছিল, আশুরার রোজা ফরজ ছিল, ওই সময় যাকাতটা যতটুক নির্দেশ ছিল, ওই সময় নামাজ যে হালতের মধ্যে ছিল, ততটুকের নির্দেশ যেটুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন, এইটার কথাই উনি বলতেছেন। ক্বালাত, ওই বর্ণনাকারী সাহাবিয়া বলেন, এখন আর আমি এটা না করি। এইভাবে উনি একের পর এক যখন বললেন, বাদশাহ নাজাশী এত মুগ্ধ হইলেন, তো বাদশাহ নাজাশী মক্কার কাফেরদেরকে শেষে ওনারা এটাও বললেন সাহাবিরা, যে হে বাদশাহ, আমাদের নবী তো আপনার প্রতি সুধারণা প্রসূত সিদ্ধান্ত রেখে আমাদেরকে আপনার কাছে পাঠাইছে, আমরা আপনার কাছে চলে আসছি। নবীজি বলছেন যে আপনি জালেম না। এখন ওরা আমাদেরকে নিতে আসছে, আবার মারবে, আমাদেরকে অত্যাচার করবে মক্কায় নিয়ে, আমরা নতুন দিন গ্রহণ করার কারণে, সহি দিন গ্রহণ করার কারণে। এখন যদি আপনার বিবেক বলে যে আমাদেরকে আপনার তার হাতে তুলে দেওয়া দরকার, তাহলে তুলে দেন তাদের হাতে। আর আপনার বিবেক যদি বলে যে না, আমাদেরকে আপনার রাষ্ট্রে আশ্রয় দেওয়া দরকার, তাহলে আমাদেরকে আপনি আশ্রয় দেন, এদের হাতে তুলে দিয়েন না। বাদশাহ নাজাশী এত মুগ্ধ হইছে, কাহিনী অনেক লম্বা। বাদশাহ নাজাশী সাহাবীদেরকে থাকতে বলছেন, এবং মক্কা থেকে যারা আসছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সহ ওনাদেরকে ফেরত যেতে বলছেন, যান, আপনাদের হাতে একজন দেওয়া হবে না। আমাদের আলোচনা ছিল দাওয়াত নিয়ে। আমি বলছিলাম যে একটা ঘটনা বলি, এর থেকে আমরা দাওয়াতটা বুঝবো। দেখেন, জবাবদিহিতার সময় একজন আল্লাহর রসুলের সাহাবী, তাকে তো সবাই মিলে শিখায় দেয় নাই যে আপনি এই কথাগুলি বললেন। এটা কোনো হাদিসের এবারও না, কোরআনের আয়াতও না। উনি নিজে থেকে ইসলামে যে জিনিসগুলি শিখছেন, নবীজি যে নির্দেশগুলো দিয়েছেন, কোরআনের যে আয়াতগুলো জেনেছেন, এখান থেকে ইসলামের যে প্রধান রূপটা তার ফুটায় তোলা দরকার, উনি ওই কথাগুলো বলছেন। ওই কথাগুলোর মধ্যে আমরা কি পাই? এক, তাওহীদের বিশ্বাসের কথা পাই, খোলাসা করি কথাটাকে, আমরা একটা নির্যাস বের করি। দুই, কি পাই? এক, আল্লাহর ইবাদতের কথাগুলো পাই। তিন, কি পাই? আখলাক, আচার আচরণ, অমানবিকতা থেকে মানবিকতায় রূপান্তরিত করার শিক্ষা পাই। ইসলামের দাওয়াতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। হিকমত লাগবে, মাউইজায়ে হাসানা লাগবে, জিদাল বি আহসানি তরিক এটাও লাগবে, কিন্তু এর সঙ্গে লাগবে সততা, আমানত, আখলাক।
আমরা যে অঞ্চলে বাস করছি, এশিয়ার দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র এটা এখনকার পৃথিবীর মানচিত্রে, এবং খুব ছোট রাষ্ট্র। আমাদের চেয়েও ছোট রাষ্ট্র অনেক আছে, আমি আমাদেরকে অনেক বেশি ছোট মনে করতাম। কিন্তু 2023-এর পরে ইসরায়েল ফিলিস্তিন ঘটনা যখন একটু তীব্র হয়ে উঠল, মানচিত্র ঢুকে দেখলাম পুরা ফিলিস্তিন আর ইসরায়েল মিলে, দেখেন ইসরায়েল ইহুদিবাদী শক্তি হয়ে সারা দুনিয়াতে তাদের নিজেদেরকে ওরা কোন জায়গায় নিচ্ছে, ওরা ওদের জায়গাটায় বাতিলের উপরে অটলতার কারণে পুরা ফিলিস্তিন ইসরায়েল মিলে যে রাষ্ট্রটা বিভক্তের আগে 47-এর আগে, ধরেন ইসরায়েল হয় নাই, সাবেক ফিলিস্তিন অথবা বর্তমানে যেইটুকু ইসরায়েল আছে আর যেইটুকু ফিলিস্তিন আছে, টোটাল মানচিত্র বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ হবে। আমি বারবার দেখছি, আমি আরেকজনকে দিছি গুগল থেকে দেখে, আপনি এখনো সার্চ দিয়ে দেখতে পারেন, গুগলে সার্চ দিয়ে যে ইসরায়েল ফিলিস্তিন সম্মিলিত রাষ্ট্রের আয়তন কতটুকু, বাংলাদেশের আয়তন কতটুকু, আপনি দেখবেন 4 বা 5 বা 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ, টোটালটা মিলায়া পশ্চিম তীর এবং গাজাকে এর ভিতরে ঢুকায়া দেখবেন 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ। সেই ইসরায়েল তার দেশের অস্ত্রকে পুরা মুসলিম বিশ্ব ভয় পায়, তার দেশের পণ্য সারা পৃথিবীতে সয়লাভ করে ফেলে, সে তার দেশেও করে, আবার পশ্চিমা দেশ থেকে লোক নিয়ে আসে, বিনিয়োগ নিয়ে আসে, এখানে করে, আবার তার বিনিয়োগ পশ্চিমা দেশে নিয়ে যায়। অস্ত্র সে আমেরিকা থেকে পায়, আবার তার প্রযুক্তি তৈরি করা অস্ত্র সে বড় বড় খ্রিস্টান শক্তিদেরকে দেয়, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। মুসলমানদের সারা পৃথিবীতে সামনের সময় হলো দ্বীনের দাওয়াতের পাশাপাশি প্রচুর হিকমতের ব্যবহার করা, দুনিয়াবি এবং দ্বীনি জ্ঞান এবং প্রজ্ঞার শিক্ষাটা অর্জন করা। আমাদের একটা সমস্যা কি, আমরা যারা মাদ্রাসায় পড়ি এবং পড়াই তাদেরকে আমাদের ইংরেজি শিক্ষিত ভাইরা দেখলে বলে, হুজুর এত মাদ্রাসা, আমাদের বিজ্ঞানী নাই, আপনাদের মাদ্রাসাগুলিতে একটু বিজ্ঞান পড়ান। শুনতে আশ্চর্য লাগে না? কথাটা একটু মুগ্ধকর মনে হয় না? কথার মধ্যে একটা বড় ফাঁক আছে। ফাঁকটা হইল, আমরা যারা মাদ্রাসায় পড়ি সারা বাংলাদেশে, ধরেন আজ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ, রাষ্ট্রের কোনো ফান্ড আমাদেরকে তো দেয় না। 1971-এর 16 ডিসেম্বর থেকে নেয়া 2026-এর আজকে কত তারিখ? 15ই আগস্ট। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর জন্য বাংলাদেশের কোনো গভর্নমেন্ট সিস্টেমেটিক 1 কোটি টাকা খরচ এই পর্যন্ত করে নেই। প্রাইমারি এডুকেশনের পিছনে আমাদের কত খরচ হয় প্রতি বছর, আপনি এখন খুঁজ নেন কত হাজার কোটি টাকা খরচ হয় শুধু সরকারি প্রাইমারি স্কুলগুলিকে মেনটেন করতে। আপনি খুঁজ নেন, আপনি বাজেটে ঢুকলে এখনই পাবেন। এখন গুগলের যুগে, চ্যাট জিপিটির যুগে এটা কোনো গোপন তথ্য না, আমি আপনারা বাড়ায়া বলতে পারবো না। হাই স্কুলে কত বাজেট নেয়, একটা ইউনিভার্সিটি কি পরিমাণ বাজেট নেয়? ঢাকা ইউনিভার্সিটির বাজেট কত এই বছর 2026-27-এর অর্থ বছরে? শুধু একটা বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের খরচ দেখেন 1 কোটি টাকা সিস্টেমেটিক মাদ্রাসার যেটা খরচের খাত। হ্যাঁ, গ্রামে গঞ্জে অনেক জায়গায় হয় কি, ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা চেয়ারম্যান বলে যে হুজুর আপনাদের মাদ্রাসার পুকুরের ঘাটলাটা আমাদের কাছ থেকে এই যে গম নিয়ে এটা করে দেন। এটা অনেক সময় করে উন্নয়ন খাতে টুকটাক টুকটাক, গত 8-10 বছর 15-20 বছরে এরকম কিছু গ্রামীণ ব্যবহার হয়েছে। কিন্তু যেটাকে এমপিও ভুক্তির খরচ বলে, আমাদের শিক্ষকদের বেতন দেওয়া, ছাত্রদের খানা দেওয়া, আবাসিক খরচ করা, ভবন নির্মাণ করা, গভর্নমেন্টের ফান্ড থেকে 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে 2026-এর আজকে 15ই আগস্ট আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো গভর্নমেন্ট কওমি মাদ্রাসায় 1 কোটি টাকা খরচ করে নাই। আপনি সেই কওমি মাদ্রাসার ছাত্র বা শিক্ষকরা বলতেছেন হুজুর আপনারা বিজ্ঞানী হন না কেন? তাহলে আপনারা কি কচু ছিলেন? হাজার হাজার কোটি টাকার যে বাজেট আপনাদের পিছনে ব্যয় হয়, ওই দায়িত্ব আমাদের নিতে হবে কেন? সায়েন্স পড়ানোর জন্যই তো আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান তো কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জনের জন্য। আমাকেও আপনার বোঝা নিতে হবে কেন? বাংলাদেশে যদি ভালো বিজ্ঞানী না হয়, এটা বিজ্ঞান যারা পড়ানোর জন্য দায়িত্ব নিয়েছেন তাদের সমস্যা। এটা বাংলাদেশে যদি আধুনিক শিক্ষার জগৎ থেকে ভালো ডাক্তার না হয়, এটা তাদের সমস্যা। ভালো প্রকৌশলী তৈরি না হয়, এটা তাদের সমস্যা। তা আমি রাগের জন্য বলছি না, আমি বলছি তাদের এই জায়গাটাতেও দায়টা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এটার দায়িত্ব আমাদের কেন হবে? একটা ভালো মোটর গাড়ি বাংলাদেশ কবে ফ্যাক্টরি তৈরি হবে? বিমান বানানোর ফ্যাক্টরি কবে তৈরি হবে? বাংলাদেশে আধুনিক আধুনিক প্রযুক্তি আরও কীভাবে অগ্রসর হবে? এটার জন্য আমি মাদ্রাসার দিকে কেন তাকায় থাকবো? মাদ্রাসায় তাকায় থাকবো হযরত আব্দুল মালিক কীভাবে তৈরি হবে আমাদের এখানে?
বড় হাদিস বিশারদ, বড় মুফাসসির, বড় ফকিহ, বড় আলেম, বড় মুরব্বী, ভাইকে বসতে দিচ্ছি, বড় ব্যক্তিত্ব দ্বীনের ক্ষেত্রে যারা তৈরি হবেন তারা কিভাবে তৈরি হবেন এই ফিকির আমরা করব। এর মধ্যে দিয়ে যেন কোয়ালিটি মানুষ, কোয়ালিটি আলেম আমাদের মধ্য থেকে তৈরি হন। বিজ্ঞানীও আমাদের হইতে হবে, ডাক্তারও আমাদের হইতে হবে, ইঞ্জিনিয়ারও আমাদের হইতে হবে, অথবা বিভিন্ন জায়গায় প্রযুক্তির ক্ষেত্রে যারা কাজ করবেন এটাও আমাদেরই হইতে হবে। তাহলে আমাদের বাজেট দেন। আপনারা তো 1971-এর 16 ডিসেম্বরের পরের থেকে 2026-এর 15 আগস্ট পর্যন্ত আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার এই কথা উড্র করতে হবে না ইনশাল্লাহ, যে কোনো সরকার কওমি মাদ্রাসার সাধারণ খরচের জন্য টোটাল মানে বিভিন্ন সময় দেওয়াগুলিকে একসাথে করলেও 1 কোটি টাকা হবে। আর ঢাকা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির 2026-27-এর বাজেট দেখেন 1000 কোটি টাকার উপরে। আপনি এখন গুগলে সার্চ করলে পাবেন। এটা আমার উপরে ইতমিনান আনার দরকার নাই আপনি। এরপরেও যদি আপনারা বলেন হুজুরদের মধ্যে বিজ্ঞানী নাই কেন, হুজুরদের মধ্যে ভালো MBBS ডাক্তার নাই কেন, ভালো ইঞ্জিনিয়ার নাই কেন, তাহলে আপনি কার দায় কাকে দিচ্ছেন, বাজেট কোথায় দিচ্ছেন? আপনাদের ইউনিভার্সিটিগুলো তো তৈরি হয়েছে ওই কাজটা করার জন্যে, আমাদের মাদ্রাসাগুলো তৈরি হয়েছে ভালো আলেম বানানোর জন্য। আমরা ওই চেষ্টাটা আন্তরিকতার সাথে করব। ওই চেষ্টা করতে গিয়ে যদি ত্রুটি হয় ওই ত্রুটিটা মানবো, ইস্তেগফার করব, তওবা করব, কাফফারা দিব, বলবো যে হ্যাঁ আগামীকাল থেকে আরও মেহনত করব, আরও সিগা শিখাবো, আরও গর্দান শিখাবো, আমাদের বাচ্চাদেরকে যোগ্য বানাবো। ওই জায়গায় গাফলতি থাকলে গাফলতি এটা সংশোধনযোগ্য। আমাদের চরিত্রে যদি ত্রুটি থাকে ওইটার জন্য আমি ধরা পড়লে আমার কালকে আপনি পিটাবেন, আমার পিরালি মর্যাদা দেওয়ার দরকার নাই। এটা আমি বলবো আমাদেরকে শুদ্ধ করার জন্যে, আমাদের নিজস্ব লেখাপড়ার মান বাড়ানোর জন্য আমাদের ফিকির। আমি আবার আগের জায়গায় যাই। কোন জায়গায় গেছিলাম? দাওয়াতের যে কথাগুলো, হ্যাঁ, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আখলাক সুন্দর রাখতে হবে দাওয়াতের ক্ষেত্রে। তাওহীদের দাওয়াত, মাউইজায়ে হাসানা লাগবে, হিকমত লাগবে, আর চরিত্র ভালো লাগবে। আমরা যে অঞ্চলে বাস করি, আমি বলছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার কথা, আমাদের বাংলাদেশের আয়তনের ছোট হওয়ার কথা। দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনি ইতিহাস টানলে পাবেন ইসলাম প্রথমে আসছে সুফিদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে, মানুষের সঙ্গে আচরণ সুন্দর করছে, মানুষকে দিনের দাওয়াত যে দিছে আচরণ দেখেই পছন্দ হয়ে গেছে মানুষের। মানুষ দলকে দল ইসলাম গ্রহণ করছে ইসলামের সমতার বৈশিষ্ট্য দেখে, আদর দেখে। মানুষকে যে মানুষ মনে করা হয়, আপনি আমাদের প্রতিবেশী সম্প্রদায়গুলোকে দেখবেন গোষ্ঠীগত তারতম্যের কারণে মন্দিরে উঠতে পারে না এমন অনেক ওদের ধর্মের অনুসারী আছে। আর ইসলামে আমরা তো সব যতটুকু ইসলাম জানি, প্রথম কাতারে যাওয়ার জন্য বড় লোক হওয়া শর্ত নামাজের। বলেন তো, প্রথম কাতারে গিয়া বসার জন্যে একজন রিক্সা চালক পাক সাফ কাপড়টা আছে তার 10 টাকা গজের হোক, কোনো আল্লাহর বান্দা তারা আটকাইতে পারবে যে মিয়া তুমি প্রথম কাতারে কেন যাও? যদি আটকায়, ও কি মুসলমানিত্বের কাজ করলো না অমুসলমানিত্বের কাজ করলো? ইসলাম বৈশিষ্ট্যগতভাবে সমতাপূর্ণ, বৈষম্যহীন। ইসলাম বৈশিষ্ট্যগতভাবে উদার। হজে যারা যাবেন, আল্লাহর কোনো গরিব বান্দা যদি হজে যাওয়ার সুযোগ পেয়ে যান, তার তোয়াফ লাব্বাইক একটু আসতে বলতে হবে এমন কোনো নিয়ম আছে না? বুক ফাটায় সেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। আল্লাহর কাছে সব বান্দা সমান। আমাদের এই জাতির মধ্যে যে একটু আগে আমার সাথে কথা উঠেছে, বেদেপল্লীর কথা উঠেছে, অমুসলিমদের মধ্যে কাজ হোক, বেদেপল্লীর মধ্যে কাজ হোক, ফুটপাতে কাজ হোক, বস্তির মধ্যে কাজ হোক, আমরা দিনের যে সম্মান এটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। রিক্সাওয়ালার সঙ্গে দেখা হবে, যে এলাকায় দাওয়াতের কাজে যাব, অনেক গরিব মানুষ থাকবে, মহিলাদের কাপড় চোপড় ঠিক থাকবে না, ঢুকতে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুন্দর করে সালাম দিতে থাকবো। বাংলাদেশে এটা একটা শ্রেণীর বৈশিষ্ট্য হয়ে গেছে। গরিব মানুষ সালাম দিবে, ধনী মানুষ উত্তর দিবে অথবা বলবে হু হু। আমি তো এরকম বহু সালাম দেখছি যে দারোয়ানে সালাম দিতেছে, বড় লোকের তো এত সালামের উত্তর দেওয়ার টাইম নাই। এটাও করে না অনেকে, শুধু যাইতে থাকে, মনে করে যে ওর সালাম দেওয়া দায়িত্ব, আমার এটাকে এড়ায়া যাওয়া দায়িত্ব। অথচ সালামের উত্তর দেওয়া কি? বলেন, সালাম দেওয়া কি? সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু সালামের উত্তর না দিলে গুনাহ হবে। আমরা এটা বৈশিষ্ট্য বজায় রাখি, আদব কায়দা বজায় রাখি। একজন গরিব মানুষের সাথে বৈশা খাইতে থাকবো, হাতটা ধুইয়া, ডান হাত দিয়ে খাবো, বৈশা খাবো, সুন্নত রক্ষা করব। ইসলামের কাজ করার জন্যে তাওহীদ, এরপরে কি মাওয়াইজায়ে হাসানা, হিকমত, মাওয়াইজায়ে হাসানা, আরেকটা হলো আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ হাদিস, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
আখলাক পুরা করার জন্য, মানুষের চরিত্র সুন্দর করার জন্য আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। এই যে হযরত জাফর ইবনে আবি তালেব নাজাশির সামনে বয়ানটা দিচ্ছেন, তাওহীদের কথা বলছেন, ইবাদতের কথা বলছেন, আর বাকি কথাগুলো কিসের? আখলাকের কথা, সিদকে হাদিসের কথা, আমানতের কথা। আমরা এটা বজায় রাখবো। এটা দাওয়াতের অন্যতম বৈশিষ্ট্য। মুখের মাধুর্যের পাশাপাশি আখলাক সুন্দর রাখা, আমাদের লেনদেন যেন সুন্দর হয়, আমাদের আচরণ যেন সুন্দর হয়, হক আদায় করার ব্যাপারে যেন আমরা খুব বলিষ্ঠ থাকি, সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে চলার। আর রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। আজকে কি দ্বিতীয় দিন না তৃতীয় দিনের রাত্রে পড়লাম? দ্বিতীয় দিনের রাত্রে পড়লাম মনে হয়। আজকে রবিউল আউয়ালে দুরূদ শরীফ বেশি পড়লে আলাদা কোনো সওয়াব নাই, কিন্তু রবিউল আউয়াল আমাদেরকে মনে করায় দেয়। এই জন্যে সিরাত পাঠ করা, এই যে সিরাতের আলোচনা যেরকম হইল, সিরাত পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, এটার উপরে আমরা আমলটা একটু বেশি বাড়ায় দেই। এমনি বাড়াই, সাধারণ বছরের বাকি 11 মাসের মতো বাড়াইতে থাকি। এটাকে যদি আবার আলাদা ফজিলত মনে করি রমজান মাসের মতো, তাহলে গুনাহ হবে, বেদাত হয়ে যাবে। এটা যে রবিউল আউয়ালের জন্যে আমি দুরূদ বেশি পড়তেছি, রবিউল আউয়ালের জন্যে আমি নবীজির আলোচনা বেশি, না। এই মাসটা আসলে মনে পড়ে তো একটু মনোযোগটা বাড়ায় দিই। এই আমল সব মাসেই সমান, বিশেষ করে জুমার দিন বেশি দুরূদ শরীফ পড়তে বলা হয়েছে। আর দুরূদের ফজিলত এত, দুরূদের ফজিলত এত, দুরূদের ফজিলত এত যে একটা হাদিসে আছে, আল্লাহর কোনো বান্দা যদি খালি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুক বলার দ্বারা দুরূদ শরীফ আদায় হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সুন্দর সুন্দর দুরূদ আছে, কিন্তু সবচেয়ে সংক্ষিপ্ততম দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুক যদি কেউ বলে, 10টা রহমত তার উপর নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। কয়বার বলবে সে দুরূদ শরীফ? একবার দুরূদ শরীফে 10টা রহমত, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা গুনাহ মাফ হয়ে যাওয়া। আমাদের এটা দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, তাকে অনুসরণ করা, তার উপর দুরূদ শরীফ পাঠ করা, নবীকে দিল দিয়া মহাব্বত করা, যেন নবীর কথা বলার সময় দিল থেকে এবং চোখ থেকে পানি আসতে থাকে যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, যে কষ্টের বদৌলতে 1400 বছর পরে আমরা ইসলামের গ্রানটা পেয়েছি। অনেক কিছু ছুটে গেছে আমাদের কাছ থেকে, আমল অত ইখলাসের সাথে হয় না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আখলাকগুলি ছুটে যাচ্ছে। কিন্তু আবার আমরা মনোযোগ দেই যে আমাদের নবীজি এইগুলো আমাদেরকে বারবার বলে গেছেন। আবার উনিই তো আমাদের জন্য শাফাআতের জন্য উনিই তো দাঁড়াবেন, আল্লাহর এজাজতে উনি শাফাআত পেশ করবেন কিয়ামতে হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা একজনও দুরূদ শরীফ না পড়ি, উনার মর্যাদা কমবে না, আমাদের পাওনায়, আমাদের পকেটের ওজন কমবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর খালেস উম্মত হওয়ার তৌফিক দান করেন। এই মজমার প্রত্যেকটা মানুষকে যারা আয়োজন করেছেন, পেছনে ছিলেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। মাওলানা ইসমাইল বুখারী সাহেব খুব মহাব্বতের সাথে, ওনার সাথে আমার জীবনে যে খুব দেখা হয়েছে অনেকবার এমন না, দূর থেকে মহাব্বত। উনি বারবার দাওয়াত দিয়ে কিভাবে আমার আসতে একটু সুবিধা হবে বারবার আমাকে বলেছেন। আমি ওনাকেও শুকরগুজারি জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।